স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ এই পর্বে ক্লাস 9-এর হিস্ট্রি একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যারা ইতিহাস পরীক্ষা এখনও দাওনি ফার্স্ট সামেটিভ, তারা ভালো করে দেখে নাও, এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে বলে নিই, ফুল মার্কস 40, তোমরা জানো। তাহলে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি, আমি রাষ্ট্র এ কথা বলেছিলেন চতুর্দশ লুই ফরাসি সম্রাট। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে এই উক্তি করেছেন রোবসপিয়ার। কিছু কিছু জায়গায় রুশো নামও উল্লেখ করা থাকে। ফ্রান্সে স্টেট জেনারেলের অধিবেশন বন্ধ করা হয় 1789 ফরাসি বিপ্লবের পর। তার আগে বন্ধ হয়েছিল 1614 খ্রিস্টাব্দে। ফ্রান্সের রাজার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে অভিজাতরা। ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয় 1791 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1789 ফরাসি বিপ্লবের পর। নেপোলিয়ান সজলপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ইতালিতে 1797 খ্রিস্টাব্দে পো উপত্যকায়। এর মধ্যে কোন দেশটি চতুর্থ শক্তি জোটে ছিল না? চতুর্থ শক্তি জোট ফ্রান্সের বিরুদ্ধে গঠন করা হয়েছিল। তারা ছিল হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রিয়া, পাশে এগুলো ছিল। ফ্রান্সের বিরুদ্ধে যেহেতু, তারা ফ্রান্স ছিল না। 1806-7 খ্রিস্টাব্দে চতুর্থ শক্তি জোট তৈরি হয়েছিল। কার বিরুদ্ধে? ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের বিরুদ্ধে। নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন 1804 খ্রিস্টাব্দে। কোথায়? প্যারিসে। ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের ডাইরেক্টর ছিলেন 5 জন। কারা? বারাস, লা রাতেলিয়ার, পাতুনিয়ে, রাউবেল, কালো। টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন এবং প্রথম আলেকজান্ডারের মধ্যে। এরপরে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। শূন্যস্থান পূরণ। ড্যাশ যুদ্ধ ছিল নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ? ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে এটি হয়েছিল। অর্থাৎ নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ হচ্ছে ওয়াটারলু। এখানে নেপোলিয়ন পরাজিত হয়ে গেছিলেন। একটি বাক্যে উত্তর দাও। ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে ফরাসি স্প্যানিশ নৌবাহিনীর। একটি বাক্যে উত্তর দাও। ফরাসি জাতীয় সভার নাম কি? অ্যাসেম্বলি ন্যাশনাল। এটি পার্লামেন্টের নিম্নকক্ষ, আর উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। শূন্যস্থান পূরণ করো। সোশ্যাল কন্ট্রাক্টের গ্রন্থটি রচনা কে করেন? রুশো। যাক রুশো। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1807 খ্রিস্টাব্দের পর থেকে নেপোলিয়ন বিভিন্ন যুদ্ধে ক্রমাগত পরাজিত হতে থাকেন। 3টি ব্যাখ্যা দেওয়া আছে, কোনটি ঠিক হবে? নেপোলিয়নের সামরিক ক্ষমতা দুর্বল ছিল, এটি হবে না। নেপোলিয়ন একই সঙ্গে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, এটাই হবে। তৃতীয়ত, নেপোলিয়ন অদূরদর্শী সম্রাট ছিলেন, এক্ষেত্রে খানিকটা বলা যেতে পারে, তবে এটাই ঠিক হবে। বিবৃতি: ষোড়শ লুইয়ের আমলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়। কেন? না দেশের দুর্ভিক্ষ মোকাবিলায় রাজকোষের অর্থ ব্যয় হয়ে যায়, না রাজ পরিবার অকাতরে রাজকোষের অর্থ ব্যয় করে, অর্থাৎ নিজেদের বিলাস বেসনে তারা খরচা বেশি করে। এরপরে যে প্রশ্নগুলি আছে দেখো, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? 1792 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল, না প্যারিসে বন্দীদেরকে 2 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে প্রায় 1000 থেকে 1100-র মধ্যে, অনেকে 1200-র মধ্যে বন্দীদের হত্যা করা হয়েছিল। সেটি হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড। ফরাসি প্রশাসনে ইন্টেন্ডেন্টদের ভূমিকা কী ছিল? না তারা নিজ অঞ্চল, অর্থাৎ নিজ অঞ্চলের যারা প্রধান ছিল তারা হচ্ছে ইন্টেন্ডেন্ট। কেন্দ্রীয় সরকার, অর্থাৎ তাদের যে মূল সরকার, কেন্দ্র সরকার, তারা যা নির্দেশ দিতেন তারা তা পালন করতেন। জ্যাকোবিন ও জিরান্ডিদের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটি হচ্ছে জ্যাকোবিনরা ছিলেন চরমপন্থী, আর জিরান্ডিনরা ছিল মধ্যপন্থী। জ্যাকোবিনরা কী চেয়েছিল? যে তারা প্রজাতন্ত্র চেয়েছিল, রাজতন্ত্র ধ্বংস করে প্রজাতন্ত্র আনতে চেয়েছিল। আর জিরান্ডিনরা সাংবিধানিক রাজতন্ত্র চেয়েছিল। এরপরে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? না ফরাসি বিপ্লবের আদর্শে উত্থান এবং ক্ষমতা গ্রহণ করেন বলে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়। মহাদেশীয় অপরাধের 2টি উদ্দেশ্য কি? না ব্রিটেনকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া একটা উদ্দেশ্য ছিল, আরেকটা হচ্ছে ইউরোপে ফরাসি শিল্পের আধিপত্য প্রতিষ্ঠা করা। কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় ও কেন? লাইপজিগে ইউরোপীয় দেশগুলির জোটবদ্ধ যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। এটি নেপোলিয়নের বিরুদ্ধে করা হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। এরপর তোমরা এগুলো দেখবে। টেনিস কোর্টের শপথ, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব, রুশ অভিযানের ফ্রান্সের ব্যর্থতার কারণ কী ছিল,
নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যর্থ হওয়ার কারণ কী ছিল, নেপোলিয়নের বিভিন্ন সংস্কার কী ছিল, ফরাসি বিপ্লবের কারণ কী ছিল। এগুলো বড় প্রশ্ন, এগুলো তোমরা একটু দেখে নেও বই থেকে। ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুর মধ্যে শেয়ার করে নাও। যারা এখনও পরীক্ষা দাওনি তোমরা ভালো করে তৈরি করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটিকে অন করে দিও, যাতে করে তোমরা ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাও। ভালো থেকো, টাটা।